দ্বিতীয় রক্ষীরা ডাক দিয়া বলবে, এটা জান্নাতের দরওয়াজা, এটা হচ্ছে জান্নাতের দ্বিতীয় দরওয়াজা, এটা জান্নাত না আল্লাহর বান্দা, একটু আরো সামনে যাও তাহলে জান্নাত পেয়ে যাবা। আমরা তৃতীয় গেটে চলে যাব, এরপরে তৃতীয় গেটে ঢুকে জান্নাতের মধ্যে প্রবেশ করে ফেলবো। জোরে বলেন না আল্লাহু আকবার। জান্নাতের মধ্যে প্রবেশ করে ফেলবো, ডাক দিয়া বলবো, আল্লাহ দুনিয়াতে আমরা কি দেখেছি, দুনিয়াতে আমরা কি খেয়েছি, এখানে তো তার চাইতে বেশি। দুনিয়াতে আমরা এত কিছু করেছি মাওলা, এত খারাপ কাজ করেছি, আপনি যে মাফ করে দিয়েছেন আল্লাহ, এটাই তো লাখ কোটি শুকরিয়া। মাফ করে দিয়ে জান্নাত দিয়েছেন, একটু আমলের কারণে জান্নাত দিয়েছেন আল্লাহ, এই জন্য আমরা শুকরিয়া আদায় করি সবাই আলহামদুলিল্লাহ। আমরা জান্নাতের মধ্যে প্রবেশ করব, এরপরে আমাদেরকে ডাইনিং টেবিলে বসানো হবে। ডাইনিং টেবিলের মধ্যে আমরা বসবো, এরপরে আমাদেরকে প্রথম খাদ্য খাইতে দেওয়া হবে মাছের ভুনা কলিজা। কি খাইতে দেওয়া হবে? মাছের ভুনা কলিজা। পৃথিবীতে আমরা কেউ মাছের কলিজা খাই না, অনেকেই খায় অনেকেই খায় না, বেশিরভাগই খায় না মাছের কলিজা। সেই দিন জান্নাতের মধ্যে প্রথম খাদ্য থাকবে মাছের ভুনা কলিজা। প্লেট ধরে দিবে, এরপরে বন্ধুরা থাকবে, যদি বন্ধু থাকে, বন্ধু যদি জান্নাত পেয়ে যায়, বলবে, আল্লাহ গো আমি খাইতেছি, আমার বন্ধু খাবে না, তা হবে না, তা হবে না। বললে, বান্দা রে তোরটা তুই খেয়ে ফেল, তোর বন্ধুরটাও বরাদ্দ আছে, তোর বন্ধু পেয়ে যাবে, এটার চিন্তা তুই বান্দা তোরে করা লাগবে না। সারা জীবন পৃথিবীতে সংসারের চিন্তা করেছিস, দুনিয়াদারির চিন্তা করেছিস, তার ফাঁকে ফাঁকে আমি আল্লাহ রব্বুল আলামিনকে ডাক দিয়েছিস, এই কারণে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন খুশি হয়ে গেছি, এই কারণে আমি আল্লাহ তোরে জান্নাত দিয়ে দিয়েছি। উপস্থিত মাহতারাম, আমাদেরকে মাছের ভুনা কলিজা দেওয়া হবে, আমরা খাইতে খাইতে 80 প্লেট খেয়ে ফেলবো, বুঝতেই পারবো না। আমরা দুনিয়াতে যতই ভিআইপি জায়গা হোক, আমাদেরকে যদি দাওয়াত দেওয়া হয় এবং ভিআইপি খাদ্য দেওয়া হয়, আমরা কি 80 প্লেট খাইতে পারবো? 80 প্লেট কেউ খাইতে পারবে না, যত বড়ই খাতক হোক, কেউ খাইতে পারবে না। সেই দিন আমরা একাই একজন 80 প্লেট মাছের ভুনা কলিজা খেয়ে ফেলবে। এরপর জান্নাতীরা ডেকে বলবে, বান্দা দাঁড়াও, এখনই খেয়ে পেট ভরে ফেলবে, আরো তো অনেক খাবার আছে, তুমি যা চাও তাই পাবা এখানে। দুনিয়াতে কষ্ট করে সংসার করছো, দুনিয়াতে কিছু খাইছো কিছু খাও নাই, এক সন্ধ্যা খাইছো, 2 সন্ধ্যা না খেয়ে থাকছো, এখন তুমি আমার দরবারে এসেছো, এখন আমি আল্লাহ পাক রব্বুল আলামিন আমার জান্নাত থেকে তুমি যা খাইতে চাও তোমার ইচ্ছা মতো তুমি খাইতে পারো, এই কথা বলবে। এরপরে আমরা খাইতে থাকবো, আমাদেরকে কমলা দেওয়া হবে, আমরা কমলা গুলো হাতে নিয়ে বলবো, আল্লাহ পৃথিবীতে তো কমলা খাইছি। ফেরেশতারা ডাক দিয়ে বলবে, আল্লাহর বান্দা তুমি যেই খাদ্যগুলা খাইছো, যেই খাবারগুলা খাইছো, পৃথিবীতে যে কমলা খাইছো, এখন এই কমলাটা তুমি খেয়ে দেখো, কমলার ভিতরে চাইতে কমলার চোষার স্বাদ বেশি। আল্লাহু আকবার। এরপরে আমাদেরকে কলা দেওয়া হবে, এরপরে কলা দেওয়া হবে, আমরা ডাক দিয়া বলবো, আল্লাহ তো আমরা কলা খাইছি, আমরা গাছ লাগাইও খাইছি। এরপরে ফেরেশতারা ডাক দিয়া বলবে, তুমি পৃথিবীতে যে কলা খাইছো, ওই কলার ভিতরে কি স্বাদ ছিল, তার চাইতে বেশি স্বাদ এই কলার চোঁচার মধ্যে। আল্লাহু আকবার।
জান্নাতের মধ্যে আমরা পৃথিবীতে যারা শরাব পান করে নাই, শরাব বোঝেন তো, মদ পান করি নাই, আমরা যারা মদ পান করি নাই, আমাদেরকে জান্নাতের মধ্যে কম্পুরের ফ্লেভারের মদ দেওয়া হবে, জান্নাতি মধু দেওয়া হবে, জান্নাতি খাবার এবং জান্নাতি মধু, জান্নাতি দুধ এবং জান্নাতি মদ দিয়ে আমাদেরকে পরিবেশন করা হবে। তাহলে আমরা পৃথিবীর মদ খাইতে চাই না জান্নাতি মদ? আমরা পৃথিবীর মদ খাইতে চাই না জান্নাতের মদ? আমরা জান্নাতের মদ খাইতে চাই, কারণ পৃথিবীর মদ যে হারাম আর জান্নাতের মদ হচ্ছে হালাল। এই যে খুরমা, খেজুর, কিশমিশ, এগুলো ভিজে যাও বানিয়ে খাওয়া যাবে, কিন্তু 1 থেকে 2 রাত রেখে দিলে সেটা নিশাদ্রব্য হয়ে যায়। এটাকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হারাম বলে ঘোষণা করে দিয়েছে, বুখারীর হাদিস। যাই হোক, উপস্থিত মুহতারাম, যে সেই দিন আল্লাহ তাআলা রব্বুল আলামিন বলবে, বান্দা যারা দেখতে চাও তারা চলে এসো আমার স্টুডিওর মধ্যে। বিশাল ভিআইপি প্যান্ডেল থাকবে, স্টেজ থাকবে, ওই স্টেজের সভাপতি হবেন জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ তাআলা রব্বুল আলামিন বলবেন, এরে আমার বান্দারা, যারা তাহাজ্জুদের নামাজে কষ্ট করেছো, তোমরা চলে এসো, এই জায়গার মধ্যে বসে পড়ো, তোমরা আমারে দেখতে পাবা। সেই জন্য আমরা আল্লাহরে পুরাপুরি দেখতে